এটা হতে দেওয়া যায় না। সিঞ্জিনী দিদিকে বিয়েটা আটকাতেই হবে। সিঞ্জিনীও চেয়েছিল তাই করতে। আমি সিঞ্জিনীকে বিয়ে করে নিতে বলেছি পিলু। পরিবারের এই অবস্থার মধ্যে আমি কি করে বিয়ে করার কথা ভাববো পিলু? রঙ্গন, তুই অনেক বড় হয়ে গেছিস। দেখবে এমন দিন থাকবে না, আবার ভালো দিন আসবে। আমরা আগের মতো গান করব, নাচ করব, কিন্তু এর মধ্যে তুমি ওস্তাদজি, এর মধ্যে তো বিয়েটা করা যাবে না, তাই না? না পিলু, সেটা এখন সম্ভব নয়। তবে আমার খারাপ লাগছে রঙ্গনের এই স্যাক্রিফাইসটা দেখে। তোমরা তো কম স্যাক্রিফাইস করছো না আইতা। আমি তো সবে শুরু করলাম। তুমি তো সে কবে থেকে স্যাক্রিফাইস করছো। আর পিলুর কথা বাদ দিলাম। যা হয়েছে ভালোই হয়েছে বলো। কই কি দাদা, ওই বাইরের কনফারেন্স গুলা কি এখন নেওয়া ঠিক হইব? কাল নাকি খুব কাশি উঠছিল, দমক। রঙ্গন কইল যে কাশি নাকি থামতাছিল না। আসলে ওই উঁচু নোট লাগাতে গিয়ে গলাটা ভেঙে গেছিল। কি জানিস উদয়, এত মানসিক চাপ গানের উপরেও তো প্রভাব ফেলে। কই কি দাদা, তাহলে একখান বড় ডাক্তার দেখানো যায় না? একখান বড় ডাক্তারের কাছে দেখি। তুই আমাকে নিয়ে অত চিন্তা করিস না রে উদয়। হ্যাঁ রে, রঙ্গন কোথায়? রঙ্গন কালকে খুব সাহায্য করেছে আমায়, জানিস? জেঠুমনি, ওই তো জেঠুমনি, আমি আসলে আহিতার পিলুর কাছে গিয়েছিলাম। হ্যাঁ রে রঙ্গন, কি অবস্থা দেখলি বলতো? আহিতা চোটে ছিল, জানিয়ে দিয়েছে বসু মল্লিক সুরনিকেতনে গাইবে না। ওলাখান তার গান গাওয়াটাই বন্ধ করে দিল। উদয়, আমি ভেতরে যাই গিয়ে, তোর বৌদি বোধহয় আবার দুঃখ পেল। কই কি খোকন, তোমার মনে কি কোনো কষ্ট আছে? না মুখখান কেন নিবা নিবা দেখি, দুঃখী দুঃখী ভাব। কেউ বোধহয় দাগা দিছে, তাই না? বাবা, খাওয়ার হয়ে গেছে, খেতে এসো। হ্যাঁ, উদয় খেতে ডাকছি তো। হইব বলছি, তোমার পোলার মনে হয় কিছু হয়েছে, বুঝছো? হ্যাঁ, মনের অবস্থা ভালো না। আমার মনে হয় মায়া ঘটিত। কি বলছো বলো তো? তোমার পোলারে জিগাও, জগি জিগাও। রঙ্গন, বাবাজি কি বলে কিচ্ছু বুঝতে পারি না। তোর বাবা কি
সব সময় ঠাট্টাই আর কি, ভালো লাগে না আমার। এইখান ঠাট্টা নয়, কি? এখানে অত্যন্ত সিরিয়াস ব্যাপার। সিঞ্জিনিটার মনে হয় কোথাও বিয়া ঠিক হয়ে গেছে, এই খবরখানা আইছে বলা। আচ্ছা, এই সিঞ্জিনির সাথে ওর যে একটা ভাব ভালোবাসা আছে, এই ব্যাপারে তোমার কাছে কোনো খবর আছে? কোনো তো খবর নাই, জানতা না তো? রঙ্গনের কি না, এইসব কাণ্ড আবার কখন হলো? এই উদয়, এরকম একটা পরিস্থিতিতে রঙ্গন আবার... এটা নিয়ে তোমার টেনশন করতে হইব না, এটা প্রেম ভালোবাসার ব্যাপার তো, এটা তুমি আমার উপরে সাইরা দাও। কারণ এই পুরো ব্যাপারটা একটা ইমোশনাল ব্যাপার, আমি কন্ট্রোল করে নেবো। কারণ আগে থেকে তো আমার একটা ছাকা লাগা আছে, তো ওইটা নিয়ে আমার অসুবিধা হইবে। তুমি গিয়ে ভাত বাড়ো, আমি পোলারে লইয়া আসি। হ্যাঁ, যাইতাছি। নয়ন সরসী কেন ভরেছে জলে, কি বাড়ি কি হইয়া গেল। হায়, পারবো না, ধরে নাও তো, ধরে নাও। দাদা এখন আসে নাই, দাদারে তো ডাকতেইব, সময় হয়ে গেল। হ্যাঁ বাবা, আমি দেখছি, এক্ষুনি দেখছি। কি মনে হয় রঙ্গন, যে দাদার মন খানা খুব একটা ভালো নাই, মন খানা কিরম ভাঙা গেছে দাদার। তাহলে তো হইব না, মন খানাটা শক্ত করে রাখতে হইব। তুমি জেঠুমনিটা ডেকে আনো তো, মনে জেঠুমনি তো পরে হইব, তো তোমারও মনের অবস্থা ভালো না। আমি জানি তুমি বাড়ির লগে ভালো থাকার জন্যে তুমি তোমার ভালোবাসারে ত্যাগ করে দিছ, তোমার কষ্ট হয়েছে, কিন্তু দেখো ভালো হইব। আর ভালোবাসা সে আবার হইব, নতুন রূপে নতুন ভাবে আইব তোমার কাছে, সবকিছু ঠিক হয়ে যাইব। বাবা তুমি না পারো সত্যি। পোলাই আমার মুখ লুকাতে শিক্ষা লইছে, বড় হয়ে গেছে। যে পোলা বানায় বছর পটপট বসে পড়ো, এক্ষুনি আইব, গান শুরু হয়ে যাইব। কাকা বাবু, বসু মল্লিক সুরনিকেতন আজ থেকে ক্লাস শুরু করছে নাকি? তাই নাকি? এটা তো শুনি নাই। না মানে দেখলাম ছাত্রছাত্রীরা আসছে, ওরাই বলা বলি করছিল, তাই শুনলাম। ও দাদা করছে, আসো দাদা আসো। এই তোরা উঠছিস কেন? বস বস বস। এই থাক 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 বাবা, থাক থাক থাক, তোরা বস, তোরা বস 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 বস। হ্যাঁ রে উদয়, কি ব্যাপার, কি হয়েছে? দাদা শুনলাম যে বসু মল্লিক সুরনিকেতন আজই খুলতেছে। সবকিছু জানি নাই, ছাত্রছাত্রীরা ওখানে আইতাছে। গুরুজি, বোধ হয় পণ্ডিত সব্যসাচী বসু মল্লিকের কাছে ওরা হয়তো শিখতো। দেখলাম যারা ছেড়ে দিয়েছিল তারাও আবার এসেছে। সে তো ভালো কথা, তোরা তো চিন্তিত হচ্ছিস কেন? গুরুজি, আহিরদাকে ওখানে গান শেখাবে? না না জ্যোতি, আহিদা ওখানে কেন শেখাবে? আসলে সুরনিকেতনের ছাত্রছাত্রীরা বলা বলি করছিল। আচ্ছা ঠিক আছে, তোরা বস বস বস। বাই বাই। এসো এসো সবাই এসো। স্যার, এখানে তো আগে সুরমণ্ডল ছিল, আমরা আগেও এখানে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমরা সুযোগ পাইনি সুরমণ্ডলে। ওই তো সুরমণ্ডল ঘাসতলা এসে ঠেকেছে। এখন থেকে এই অঞ্চলে বসু মল্লিক সুরনিকেতনই হবে গানের মূল প্রতিষ্ঠান। চলো তোমাদের বসু মল্লিকদের গানের প্রতিষ্ঠানটা দেখাই। এসো। রঙ্গন, একটা কথা ছিল, এটা তো বসু মল্লিক সুরনিকেতনে ঢোকার পর, এখানে সুরমণ্ডল চলতে পারে না। মোল্লারদা, তোমরা সকলে সুরমণ্ডলের বাড়িটা কেড়ে নিয়েছো জোর চুরি করে, তাতেও শান্তি হয়নি। এই দেখো, যারাই বাড়ি ছাড়া হয় তারাই এ কথা বলে। বাড়ি কি কখনো কেড়ে নেওয়া যায় নাকি? ওই বাড়িটা তোমরা আমাকে যৌতুক দিয়েছো,
এনিওয়ে গুরুজি, বলছিলাম রাস্তাটা আটকা পড়ছে। এখন তো সব ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে মানে সুরনিকেতনেই আসবে। সুরমণ্ডলটা রেখে কি হবে বলুন তো? এই সব ছাত্রছাত্রীদের আমরা ভর্তি করে নিতে পারি? এখন তো আহিরও বসু মল্লিক সুরনিকেতনেই গান শেখাবে, সুরমণ্ডলে তো আর আসবে না। কি যাতা বলছো কি তুমি মল্লার? আমারই সামনে দাঁড়িয়ে আমারই শিষ্য আহিরকে তুমি আর ছোট করো না। যাও যেখানে যাওয়ার যাও, সুরমণ্ডল এখানেই থাকবে। গাছতলা হলে গাছতলা, বড় অট্টালিকা হলে বড় অট্টালিকায়। তাতে সঙ্গীতের কোনো পার্থক্য হয় না। যাও তুমি, চল শুরু কর তোরা। আমি তোমার কত করে কই, তুমি তো জোরে কত কই না। এখন ভালো ডাক্তার দেখাও দাদা। চলো তোমরা এই সমস্যা। স্যার, আহির বসু মল্লিক শেখাবেন তো ঠিক? আমরা ওনার নাম খুব শুনেছি, সুরমণ্ডলে তো উনি নিয়মিত শেখাতেন। শেখাবে শেখাবে, ডোন্ট ওয়ারি, ঠিক শেখাবে। এসো এসো। ইনি তো আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়। একটা প্রণাম করব না? দেখে তো মনে হচ্ছে উনি অসুস্থ। এখন চল এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন তোমরা? এসো এসো এসো। আমি কত করে কই দাদা, তুমি একটু শান্ত হও, তুমি একটা ভালো করে ডাক্তার দেখাও। ডাক্তার না দেখাইলে এটা ঠিক হইব না দাদা। উদয়, উদয়, তুই রেওয়াজটা করা আজ। আর শোন সবাই, আহিরের মতন গলা তৈরি করার চেষ্টা কর তোরা। শুনলি না, চারিদিকে নাম ছড়িয়ে গেছে ওর। তাও তো এখনো ঠিক মতন স্টেজ পারফরমেন্স শুরু করতে পারেনি। আহিরের জন্য গর্ববোধ করছি রে আবার। রঙ্গন, দাদা ভিতরে যাও, তুমি একটু চুপ করে গিয়ে বসো, আমি এদের রেওয়াজ করাচ্ছি। এসো এসো, দেখে নিচ্ছি। তোমরা বসে থাকো না, তোমরা রেয়াজ শুরু করো, আমি শুনতেছি। হ্যাঁ, রেয়াজ শুরু করো। দাদার এত কাশি হইতাছে কেন? চিটুমণি, আহিরকে বলো অন্তত একটা ক্লাস নিক। জানি না কিভাবে রটে গেছে আহির বসু মল্লিক এখন থেকে বসু মল্লিক সুরনিকেতনে গান শেখাবে। তাহলে তুমি ওদের ভুলটা ভাঙিয়ে দিলে না কেন মল্লার? না না জেঠুমণি, পুরো বিষয়টা তুমি বুঝতে পারছো না। দেখো, সুরমণ্ডল একটা নামকরা প্রতিষ্ঠান। এখানে সকলে জানতো যদি সত্যি গান শিখতে হয় সুরমণ্ডলে যেতে হয়, সেখানে গিয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে ঢুকতে হয়, সেসব তো জানোই। কিন্তু বসু মল্লিক সুরনিকেতনের কোনো নাম নেই। হ্যাঁ, যারা তোমার নিজস্ব ছাত্র তারা শুধু তোমার কাছে গান শিখতো, তাদের মধ্যে কয়েকজন তো আবার অন্য গুরুজির কাছে তালিমও নিচ্ছিল। আমরা কি দিয়ে বসু মল্লিক সুরনিকেতনটাকে চালাবো বলতো? এখানকার মানুষজনের মধ্যে আহিরের গান শেখানোর পদ্ধতি, আহিরের রেওয়াজ, এসব নিয়ে একটা অন্য ধারণা আছে, সেটা অনেকদিন ধরেই তৈরি হয়েছে। সবাই বলছিল যে আহির বসু মল্লিক কোনো ক্লাস নেবেন না। এটা তো করতেই পারে চিটুমণি। মল্লার, আমার গান ব্যবহার করাটা কিন্তু বিষয় নয়। বসু মল্লিক সুরনিকেতনে আমি জীবনেও চোখ দেব না, কথাটা আমি আগে বলেছিলাম, আবারও বললাম। তোমরা কেন ছাত্রছাত্রীদের এই ভুল ধারণাটা ভাঙাওনি? উল্টে আর উস্কাচ্ছ আমার নাম ব্যবহার করে। আহির, এত অহংকার কিন্তু ভালো নয়। তুমি ভালো গান করো, এ তো ভালো কথা। তা বলে পারিবারিক প্রতিষ্ঠানের উন্নতির জন্য সেই গানকে ব্যবহার করা যাবে না? তুমি না এই বাড়ির বড় ছেলে। এক কথা কতবার শুনবেন বলুন তো?
আমি জোর করে এই বাড়ির ছেলে ভাবতে বাধ্য হচ্ছে, আর এই পরিবারের প্রতি আমার সামান্য ভালোবাসা পর্যন্ত নেই। কিন্তু হ্যাঁ, গানের প্রতি আছে, তাই এই ছাত্রছাত্রীদের আমি ঠকাতে পারবো না। আর ওদেরকে এক্ষুনি জানাতে হবে যে আমি ওদের ক্লাস করাবো না। আর তুমি যাবে নাকি পণ্ডিতজি আপনি যাবেন? থাক, অনেক হয়েছে, আমি যাচ্ছি। এখনকার মতো ক্লাস আমি নেব। আমি জানি না জেঠুমনি দাদু কি কারণে বড় নাতি করে পাগল হয়ে যেত। এই তো বড় নাতি নমুনা। দাদুর সম্মানের কথাটুকু ভাবলো না। মান সম্মানের কথা তুমি অন্তত আর বলো না মোল্লার। অসৎ পথে কখনো সম্মান অর্জন করা যায় না। জালিয়াতি করে, জোচ্চুরি করে সুরমণ্ডলটাকে কেড়ে নিয়েছো, সে খেয়াল আছে? আবার মান সম্মানের কথা বলছো। এইভাবে লোকজনকে ঠকিয়ে মান সম্মান অর্জন করার না আমার কোনো প্রয়োজন নেই। আর এরকম সিচুয়েশনে যদি গুরুজি থাকতেন, উনি নিজে গিয়ে সবাইকে গানটা শেখাতেন। ব্যাস, যথেষ্ট হয়েছে। দয়া করে তোমার গুরুজির সঙ্গে আমার তুলনাটা করো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা। ভেবেছিলাম যে এবার হয়তো আমার একমাত্র সন্তান আমার পাশে এসে দাঁড়াবে। না, সেটা আর হলো না। মোল্লা, এখন আমার আর গান করার মতো মানসিকতা নেই। দেখো, তুমি যেটা ভালো বোঝো সেটা করো। রাহির, তোমার গুরুজি কিন্তু সত্যিই তোমাকে চমৎকার শিক্ষা দিয়েছে। না, ঠিক আছে স্যার, আমার নাম অভিষেক। আমি আপনার গান হেরিটেজ ক্লাবে শুনেছিলাম। এখানে আপনার কাছে গান শিখতে পারবো তো? আসলে আমি আপনার মতোই গান গাইতে চাই স্যার। দেখো, এখানে মল্লার স্যার গান শেখান, আর গান শিখতে গেলে রেওয়াজটাই হলো আসল। মন দিয়ে গানে চর্চা করো, ঠিক আছে? চলো চলো চলো, গান শুরু তো করি। তোমাদের আইসের পরে স্পেশাল ক্লাস নিয়ে নেবে না? উস্তাদ জি মল্লার ঠাকুরপুর হাতে সব ছেড়ে চলে গেলেন এভাবে। ছাত্রীরাও তো আছে। মল্লার ঠাকুরপো যে কি করেন ছাত্রীদের সঙ্গে সে তো শুধু আমিই জানি। নাও, ধরো ধরো, নাও। আচ্ছা, পণ্ডিত বসু মল্লিকের স্টুডেন্ট যারা আছো তাদেরকে আমি তানপুরা ধরা শেখাচ্ছি না, অপেক্ষাকৃত নতুন তাদেরকে শেখাচ্ছি। তুমি একটু সোজাভাবে ধরতে হবে। হ্যাঁ, ঠিক করে সেটা সোজা করো। ইয়েস, কাঁধটা একটু নিচু। ওই শোল্ডারটা সোজা করো। শুরু হয়ে গেছে পুরনো খেলাটা। না, এখানে তো মুখের ওপর কিছু বলতে গেলে ছাত্রছাত্রীদের সামনে আবার অপমান করছি বলে তেড়ে আসবে। আজ ক্লাস শেষ হোক, আমি ধরবো। সঙ্গীতা, বলছি তুমি যদি স্পেশাল ক্লাস চাও তো বলো, আমি তোমাকে স্পেশাল সেশন করিয়ে দেবো। স্যার, তাহলে তো খুব ভালোই হয়। ওকে, দেন যোগাযোগ করছি তোমার সঙ্গে। ওকে স্যার, আসলাম। বাই।
এ কি তুমি? দেখছি ঠাকুরপো, সবই দেখছি। বড় বৌদি কি না, দেখতেই হচ্ছে। মানে কি দেখছো বলো তো? এই যে আপনি বাড়িতে যা কিছু করছেন সে সবই আমার চোখে পড়ছে ঠাকুরপো। এই জন্য এসব হেয়ালি মার্কা কথা না নিজের বড় আইকে গিয়ে বলবো, আমার তো সময় নেই। আপনি ছাত্রীদের সঙ্গে কি করেন সেটা একমাত্র আমিই জানি। কি হয়েছে পিলু? এই যাই, তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে রাখি, তোমার বউ যদি আর কোনো রকম ভাবে আমাকে অসম্মান করে, আমি কিন্তু ভুলে যাব ওই বাড়ির বড় বউ। কি সব উল্টোপাল্টা বদনাম করার চেষ্টা করছে, কেন করছে? বদনাম? কিসের বদনাম? কাকিমা, বৌদি আর দেওরের মধ্যে কথা হচ্ছিল তো, এখন যদি বড়রা চলে আসেন তাহলে তো আর আমাদের কথাটা বলা হবে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কোনো কথাই থাকতে পারে না আমার সঙ্গে। আর এই যে দেওর বৌদির যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছো না, প্লিজ করো না। তুমি কখনোই বৌদি হয়ে উঠতে পারবে না। তোমরা দু বোন জবে থেকে এই বাড়িতে এসেছো আমাদের যন্ত্রণা দিচ্ছ, বদনাম করছো। ভালো মতো বুঝে গেছি। আরে বাবা, এই যে আরেকজন এসে গেছে। সারাক্ষণ কালী ভেবে চলেছে কি করে বাড়িতে ঝামেলা করা যায়। পিলু, আগে নিজে ঠিক হও, তারপর আমার সঙ্গে কথা বলতে এসো। দেখো বল্লার, পিলু কি নিয়ে কথা বলছে আমি জানি না, তবে ও যে তোমার বড় বৌদি এটা তোমার দাদু ঘোষণা করেছে। উনি আমাকে দিয়ে পিলুর বরণটা করিয়েছিলেন এই বাড়ির বড় বউ হিসেবে। কই, তখন তো তোমরা কেউ কোনো আপত্তি করোনি। আজ বলছো ও তোমার বড় বৌদি নয়। রুক্মিণী, এই কথাটার কই কোনো প্রতিবাদ করলে না তো তুমি? মামনি, মল্লার ঠাকুরপো আমাকে বৌদি না ভাবলেও আমি তো ওনাকে ঠাকুরপোই ভাবি। আর ঠাকুরপোদের যত গোপন কথা সেগুলো বৌদিরাই জানে। তাই ঠাকুরপো, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি এতদিন যা যা করেছেন সেগুলো এবার বন্ধ করতে হবে।